আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হয়তো অনেকেই দেখেই চিনে ফেলেছেন। তাও বলে দিচ্ছি, জায়গাটি হচ্ছে ঢাকা থেকে রাজবাড়ী এবং রাজবাড়ী জেলা থেকে পাংশা ঢোকার প্রথম সড়ক মহাসড়ক। যে সড়ক মহাসড়কে চলতে হয় নাক চেপে। ২০১৮ সালে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে মর্যাদা পায় পাংশা পৌরসভাটি। রাজবাড়ীর পাংশা পৌর এলাকার দুই সড়কের পাশে খোলামেলা পরিবেশে গড়ে উঠেছে দুটি ময়লার ভাগাড়। মাঝে মধ্যে ভাগাড়ে জ্বালা আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় মহাসড়ক। ফলে দুর্গন্ধে প্রতিনিয়ত নাক চেপে চলতে হয় পথচারীদের। প্রায় ৭ থেকে ৮ বছর ধরে চলছে এ অবস্থা। বছরের পর বছর ধরে এমন অবস্থা চললেও এসব আবর্জনা অপসারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঢাকা থেকে পাংশা যাওয়ার মতন সর্বোচ্চ একটা জায়গা হলো কলেজ মোড়। সেই কলেজ মোড়ের দুই পাশে এমন ভাবে নোংরা, যত পাংশা থানার আশেপাশে এলাকার যত রকমের বজ্র আছে সব এই কলেজ মোড়ে আনে এখানে রাখা হয়। তাই এই এলাকার শান্তির জন্য, সুন্দরের জন্য এই এই শুধুমাত্র এই ময়লা যদি এই কলেজ মোড় থেকে উৎখাত করা যায় তাহলে পরে আমাদের এই কলেজবাসী মনের লোক এরা খুব শান্তি পাবে, এরা খুব ভালো থাকবে। ফেলায়া টাউনের যত ময়লা হেনে নিয়ে এসে ফেলায়া আমার যত অশান্তি, আমরা তো চলবারই পাইনি। হ্যাঁ, আবেদন করছি, বহুত আবেদন করছি, আমার চেয়ারম্যানের কাছেও করছি। চেয়ারম্যান কয় যে এটা আমার সরানোর কায়দা নাই, জায়গা নাই। কলেজ মোড়ে মহাসড়কের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার জায়গা জুড়ে একটি ভাগাড় করা হয়। ভাগাড় দুটির মাঝামাঝিতে গড়ে উঠেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও ভাগাড়ের আশেপাশে বেশ কয়েকটি পরিবারের বসবাসও রয়েছে। ভাগাড়ে জ্বলানো আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকে সড়ক। এতে সৃষ্ট ধোঁয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে মহাসড়কে। ধোঁয়া চোখে লাগায় কেউ কেউ চোখ বন্ধ করেই পার হচ্ছেন ভাগাড়ের ধোঁয়াযুক্ত এলাকা। একবার আগুন দিলে প্রায় ৫ থেকে ৭ দিন ধরে আগুন জ্বলে। আর কত বছর ধরে থাকবে এই ময়লার ভাগাড়? তাহলে কি এভাবেই মুখে রুমাল দিয়ে প্রথম শ্রেণীর পৌরসভায় ঢুকতে হবে জনগণকে? বছর পর বছর ধরে এমন অবস্থা চললেও কর্তৃপক্ষ কেন এসব ময়লা অপসারণের ব্যবস্থা নিচ্ছে না?